দীর্ঘ প্রায় ১৫ মাস লড়াইয়ের পর এবার বন্দি বিনিময় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে হামাস ইসরায়েল যুদ্ধে। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় হওয়া হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ধাপে ধাপে চলছে বন্দীদের মুক্তির কার্যক্রম। এর আওতায় শনিবার চতুর্থ দফায় ৩ ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে হামাস। শনিবার দুপুরের দিকে দক্ষিণ গাজার খান ইউনিসে শুরুতে ২ ইসরায়েলি বন্দীকে মঞ্চে তোলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি, যাদের মধ্যে একজন ফ্রান্স ও ইসরায়েলের দ্বৈত নাগরিক। তাদের তুলে দেওয়া হয় রেড ক্রসের হাতে। এর ঘণ্টাখানেক পর গাজা শহরের যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক কেইট সেইগেলকে মুক্তি দেয় তারা। পরে এক এক করে সবাইকে সামরিক হেলিকপ্টারে করে নেওয়া হয় ইসরায়েল ভূখণ্ডে। দীর্ঘদিন শ্বাসরুদ্ধ অপেক্ষার পর আপনজনদের বুকে পেয়ে আনন্দের বন্যায় ভাসে স্বজনরা। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে আবেগ আপ্লুত ইহুদি বন্দীরা। তাদের মুক্তিতে তেল আবিব জুড়ে দেখা যায় উৎসব মুখর পরিবেশ। ৩ ইসরায়েলি বন্দীদের বিনিময়ে কারাগার থেকে ছাড়া পান ১৮৩ ফিলিস্তিনি। বাসে করে পশ্চিম তীরে রামাল্লায় নিয়ে যাওয়া হয় তাদের। দীর্ঘ অপেক্ষার পর স্বজনদের ফিরে পেয়ে আনন্দে ভাসে পশ্চিম তীর। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী এ পর্যন্ত ১৮ বন্দীকে মুক্তি দিয়েছে হামাস, যাদের মধ্যে ৫ জন থাইল্যান্ডের নাগরিক। বিপরীতে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পেয়েছে ৫৮৩ ফিলিস্তিনি। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।